নিয়োগ মুক্তভাবে, স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বন্দোবস্ত আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের কথা বলে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা বাংলাদেশে এমন সিস্টেম দেখতে চাই, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন প্রতিনিধি, সরকারের কোন কর্মচারী তারা যদি ছোট্ট কোন উন্নয়ন প্রকল্প হাতে নেয়, সেই উন্নয়ন প্রকল্পে কত টাকার ইট, বালি, সিমেন্ট ব্যবহার করা হলো তার পূর্ণাঙ্গ হিসাব বাংলাদেশের জনগণের কাছে উন্মোচন করতে হবে। বালিশকাণ্ডের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। এই নতুন বাংলাদেশ করতে হলে ধর্ম, বর্ণ, বাংলাদেশের সকল মানুষকে বিভাজন ভুলে গিয়ে এক সম্প্রীতির মধ্যপন্থী রাজনীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সেই নতুন রাজনীতির দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য সিলেটবাসী, আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমি এখনো ছাত্র, নিয়মিত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ছাত্রে ভরপুর। যারা ছাত্র আছেন তারা একটু হাত তুলেন। ছাত্রকে আমরা একসাথে একটু স্মরণ ধরবো, অভ্যুত্থানের সাথে আমাদের নাগরিক বিদ্যুৎ স্মরণ ধরবো। আমরা শুনতে পাচ্ছি সিলেটেও চাঁদাবাজ দখলদারদের তৎপর চলছে। বন্ধুগণ, গতকাল আরো 3 দিন আগে ঢাকায় আমাদের একজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্র দলের কিছু সন্ত্রাসী হামলা করেছে। আমরা শুনতে পাচ্ছি সিলেটেও এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান। আজকের এই সমাবেশ থেকে যারা ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি করছে তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই ছাত্রদেরকে খেপাবেন না। এই ছাত্ররা জুলাই অভ্যুত্থান করেছে। বন্ধুগণ, আরেকটি বিষয় উল্লেখ করবো। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করছে, বেতন কমিশন। এই বেতন কমিশন মাধ্যমে মূলত আমাদেরকে হৃষ্টপুষ্ট করার ধান্দা করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাদের শিক্ষা কমিশন কিন্তু করা হয় নাই। এটা কাদের পায়তারা? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন রাখতে চাই। বন্ধুগণ, এইখানে আমাদের ছাত্রদের হলগুলোতে কিন্তু যেসব বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেখানে হলগুলোতে সিটের সংখ্যা খুবই কম এবং এই সিটের নামে ছাত্রদেরকে গেস্ট রুম গঠন করিয়েছে ছাত্রলীগ। আগামী তো যদি কারো এরকম ধান্দা থাকে সেগুলো কিন্তু আমরা সমূলে রুখে দিব। সর্বশেষ সিলেটবাসীকে, সিলেটের ছাত্র জনতাকে একটি কথাই বলবো, আজকে যে এনসিপির সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন যেসব ছাত্ররা, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা এনসিপির আজকে শক্তিশালী করুন। আমরা এনসিপির আদর্শিক